আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি কি রান্না করতেছি আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমি প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তারপর সেখানে জিরা ফোড়ন দিয়েছি, তারপর একে একে সব মশলাগুলো দিলাম। এখানে আমি কয়েকটা এলাচ দিয়েছি, কালো এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিলাম, তারপরে দুটো তেজপাতা দিয়েছি। দিয়ে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই সুন্দর একটা গ্রান বের হবে, এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো সব দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে দিব, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে গোল্ডেন কালার চলে আসে। সেই পর্যন্ত আমি নাড়তে থাকব। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি আবার একসাথে সব মশলাগুলো নেড়ে চেড়ে দেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আজকে আমি রান্না করছি হাঁস রান্না করার সময় একটু মশলা বেশি দিতে হয়, যার কারণে আমি দিয়ে দিলাম মশলাগুলো। এরপরে মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া, 1.5 চামচ থেকে একটু বেশি জিরা ধনিয়ার গুঁড়া আর 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে লবণ দিয়েছি, দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। হাঁসের মাংস রান্না করতে আসলে একটু সময় বেশি লাগে এবং আস্তে আস্তে রান্না করতে হয়, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর এখানে আমার হাঁসটার ওজন সম্ভবত 1.5 কেজি হবে, 1.5 কেজির চাইতেও বেশি হতে পারে। আমি সেই অনুপাতে মশলা দিয়েছিলাম। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা দিচ্ছি 2 চামচের মতো, দিয়ে আমি আবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি আস্তে আস্তে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসগুলো একেবারে সুন্দর করে ছোট ছোট করে কেটে আনা হয়েছে, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকক্ষণ লাগে, যার কারণে এটা ছোট ছোট করে রান্না করলে সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে, যার কারণে আমি ছোট ছোট করে দিয়েছি। এরপর আমি সব মশলা সহ একসাথে হাঁসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষাতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে পানি বের হয়। আমি কোনো পানিই দিব না। আমি আজকে হাঁস ভুনা করব, যার কারণে মশলা থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে আমি হাঁসটা রান্না করব। আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে হাঁস থেকে অল্প পরিমাণে পানি বের হয়েছে। এর হাঁস রান্না করতে আসলে অনেকক্ষণ সময় লাগে। আমি আগুনটা ছোট করে দিয়েছি এবং আস্তে আস্তে রান্না করেছি, যাতে সুন্দর করে হাঁসটা ভুনা ভুনা হয়ে যায়। এই যে আমার হাঁস থেকে মোটামুটি অনেকটুকু পানি বের হয়েছে। আমি ভুনা ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা কালার্স অফ ওমানের রং এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কালার্স অফ ওমানের সাথেই থাকবেন। এই যে হাঁস ভুনা হওয়ার জন্য পানি দরকার, অনেকটুকু পানি বের হয়েছে। আসলে চুলার আগুনটা আস্তে করেই দিতে হবে, জোরে দেওয়া যাবে না। আস্তে করে দিলে যতক্ষণ পর্যন্ত কষাতে সময় লাগে ততক্ষণই রাখতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে পরে ঢাকনা তুলে আবার নাড়াচাড়া দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার হাঁসটা সিদ্ধ হবে না আমি ততক্ষণ পর্যন্তই এভাবে রান্না করব। এরপরে আমি কাঁচামরিচ দিয়েছি, তারপরে আমি বাগার দিয়েছি। বাগার দেওয়ার পেঁয়াজ বেরেস্তা করে সেটা হাঁসের মধ্যে দিয়েছি, ওইটা আসলে ভিডিও করতে পারিনি। তো আমার ওই যে মরিচ আর পেঁয়াজ বেরেস্তা একসাথে মিক্সড করে নিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে।
তারপরে আমি এখানে জিরার মশলা দিচ্ছি জাস্ট গ্রান হওয়ার জন্য। আসলে জিরার গুঁড়াটা দিলে হাঁসের মাংসের থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে আমার হাঁসের মাংস ভুনা কমপ্লিট, এটা খাওয়ার জন্য একেবারেই রেডি। আমি কোনো বাড়তি পানি দেই নাই, হাঁসের মাংস থেকে যে পানি বের হয়েছে আমি সেটা দিয়ে হাঁসটা ভুনা করেছি। খেতে খুবই মজা হয়েছিল, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, মজা হবে এটা বলতে পারি। তবে অবশ্যই চুলার আগুনটা ছোট রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।